নেপাল ভ্রমণের কথা মনে এলেই প্রথমেই আমাদের হিমালয় পর্বতমালার দৃশ্য মনে ভেসে ওঠে। নেপালকে আদর করে হিমালয় কন্যাও ডাকা হয়। পাহাড়ি উপত্যকা, ঝর্ণা, নদী আর কয়েক শতকের ঐতিহ্য বুকে ধরে আছে নেপাল। আমরা আজ নেপাল ভ্রমণের কথাই বলতে এসেছি। আমরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেলাম ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। নেমেই অন অ্যারাইভাল ভিসার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পূরণ করা ফর্মের কপি দেখিয়ে পাসপোর্টে এন্ট্রি স্টিকার লাগিয়ে নিতে হবে। 7 দিন, 15 দিন বা 30 দিনের মাল্টিপল ভিসা দেয় নেপাল। আপনি যদি সেই বছরে প্রথমবার ভ্রমণে যান তাহলে কোনো ভিসা ফি লাগবে না। একই বছর দ্বিতীয়বার থেকে যতবার যাবেন প্রতিবার $30 করে ভিসা ফি দিতে হবে। এটা বাংলাদেশি নাগরিকদের জন্য। বিমানবন্দর থেকে বেরিয়ে ট্যাক্সিতে আমরা প্রথমেই নগরকোটের দিকে রওনা দিলাম। যাত্রাপথে ভক্তপুরের দরবার স্কয়ার দেখে নেব। আমাদের গাড়ি শহর ছেড়ে পাহাড় ঘেরা পথে ছুটে চলছে। বলে রাখি, নেপাল ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস। বরফের চাদরে অনেক জায়গায় ঢাকা থাকে। যারা বরফ বা তুষারপাত দেখতে পছন্দ করেন তাদের জন্য নাগরকোট ও পোখারা ডিসেম্বরে উপযুক্ত জায়গা। আবহাওয়া ভালো থাকলে এখানে প্যারাগ্লাইডিংও করতে পারবেন। কাঠমান্ডুর পাশের শহর ভক্তপুর। ভক্তপুর স্থানীয়ভাবে খোয়াপা নামেও পরিচিত। এখানকার প্রধান আকর্ষণ দরবার স্কয়ার। ইতিহাসের 8ম শতাব্দীর প্রথম থেকে এটি নেপালের সাংস্কৃতিক রাজধানী ও পুরো নেপালের রাজধানী ছিল। শহরটি 6.88 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 মিটার উপরে। এখানকার অধিকাংশ লোক কৃষি নির্ভর বা কৃষক। এই জায়গা হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানকার দই, শাড়ি, টুপি, মৃৎশিল্প স্বতন্ত্রভাবে সুপরিচিত। অধিবাসীরা বেশিরভাগ হিন্দু। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও আছেন। প্যাগোডা, শৈল মন্দির, মঠ, পুকুর, টেরাকোটা মন্দির, প্রাসাদ ইত্যাদি এই প্রাচীন শহরের পরিচয় বহন করে। প্রতিটি উৎসব, সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানেই পালন করা হয়। পৌরাণিক দর্শন, শিল্পকলা, স্থাপত্য ও
ও সংস্কৃতি ভক্তপুরের প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রেখেছে। দরবার স্কয়ার দেখে আশেপাশের অসংখ্য রেস্টুরেন্টে দুপুরের খাবার আপনি সেরে ফেলতেই পারেন। এখানে ভাত, মাছ, চাউমিন, স্যুপ সবই পাবেন। দরবার স্কয়ার দেখে ছুটলাম নগরকোটের দিকে। পথে উপভোগ করব বাগেশ্বরীর ঝুলন্ত সেতুর রোমাঞ্চকর দৃশ্য, পুরোটাই পাহাড়ে ঘেরা। রাস্তা থেকে কিছুটা নামলেই এই সেতু প্রায় 100 মিটার লম্বা। এই সেতু সারাক্ষণ বাতাসে দুলতে থাকে। দুটি দুর্গম পাহাড়কে বন্ধনে আবদ্ধ করেছে এটি। পাশের পাহাড়ের গা বেয়ে নেমে গেছে ঝর্ণা, যা বর্ষাকালে আরো সৌন্দর্য ছড়ায়। এখান থেকে কিছুক্ষণ পরেই নাগরকোট পৌঁছে যাব। নাগরকোটে আগে থেকেই ঠিক করা রিসোর্টে উঠে পড়লাম। পাহাড়ের উপরে অবস্থিত এই রিসোর্ট সাজানো হয়েছে প্রাকৃতিক ও নেপালের ঐতিহ্যের কাঠ শিল্প ও সবুজ গাছগাছালিতে। একটু পুরাতনী ভাব রাখা হয়েছে। থাকার ঘর থেকেই আপনি সবুজ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বৃষ্টিও দারুণ উপভোগ্য হয়ে ওঠে এমন নিরিবিলি জায়গায়। কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলে সোনা রোদে আশেপাশে হেঁটে আসতে পারেন। রাস্তা থেকে পাহাড়ি উপত্যকায় বসতি ও সেখানকার মানুষের জীবনযাত্রা আপনাকে এক অন্য অভিজ্ঞতায় নিয়ে যাবে। সন্ধ্যায় ঘরে ঘরে যখন আলো জ্বলে উঠবে, তখন মনে হবে পাহাড়ের গায়ে যেন আকাশের তারাগুলো নেমে এসেছে মিতালি করতে। রাতে এখানেই নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে খেয়ে নিতে পারেন। বাইরেও খেতে পারেন। নেপালি ট্র্যাডিশনাল ফুডের স্বাদও গ্রহণ করতে পারেন। খাবার শেষে লবিতে গিয়ে নেপালি শিল্পীদের গান শুনতে পারেন যতক্ষণ খুশি।
সূর্য উঠবার আগে খুব ভোরে ঘুম থেকে উঠে রুমের বারান্দায় দাঁড়িয়েই হিমালয় পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারেন। আকাশ ভালো থাকলে পাহাড়ের গায়ে সূর্যোদয়ের সময়ে লালাভ রোশনির ঝলক আপনাকে উচ্ছ্বসিত করে তুলবে। আর আকাশ ভালো না থাকলে আপনার বারান্দায় মেঘ এসে ভিড় করবে, যেমন করে পাহাড়ের গায়ে মেঘ আছড়ে পড়ে ওদের আজীবন বন্ধুত্বের খবর জানান দেয়।